এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যারা দেবদুর্লভ কার্যকর্তা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের এই জয়ের জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির কুশল সংগঠনে আমাদের এই 3 রাজ্যে ভালো ফলাফল, ভালো রেজাল্ট আমরা করতে পেরেছি। আমি আপনাদের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের গৃহমন্ত্রী, যিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রীয় সভাপতি, উনারও কুশল নেতৃত্বে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানুষ ওনার প্রতি আস্থা রেখে যেভাবে মানুষ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে আমাদেরকে বিশ্বাস করেছে, তার জন্য আমি মাননীয় অমিত শাহ মহোদয়কেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আবারও সকল আমজনতা এবং সাধারণ ভোটার, আজকে পুরো দেশ 2024-এর যে আমাদের নির্বাচন হবে, লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের পরিণাম আমরা তা দেখতে পেয়েছি। আমাদের এই কটি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মোদিজির পক্ষে যেভাবে মানুষ রায় দিয়েছে, তাতে সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেছে যে 2024-এ আর কেউ নয়, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ আবারও দেশের প্রধানমন্ত্রী হতে চলছেন। তা একমাত্র তার গতকালকের যে রেজাল্ট, সেটাতে প্রমাণিত হয়ে গেছে। এবং যারা INDIA ইন্ডিয়া ইন্ডিয়া বলে চিৎকার করছেন, তাদের যে পরিণাম, তাদের যে সঠিক রাস্তা, সেটাও এই ভারতবর্ষের মানুষ অনুধাবন করেছে। তাদের যে সঠিক চিন্তাধারা, তাদের যে রাস্তা, সেটা তা পরিষ্কার হয়েছে গতকালকে। মানুষ চায় মোদিজির গ্যারান্টির উপর বিশ্বাস করে আজকে এই মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের মানুষ মোদিজির গ্যারান্টির উপর বিশ্বাস করে মানুষ সেখানকার মতদান সেখানে রায় দিয়েছেন। এই রায়ের জন্য আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আপনারা আজকে এখানে এসেছেন, গতকালকে আমাদের বিজয় উৎসব গেছে, আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা প্রসার করেছেন। তার জন্য আমি আপনাদেরকেও এই শুভ দিনে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আগ্রহ প্রকাশ করব মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে সম্বোধন করার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখছি। আজকের এই সাংবাদিক সম্মেলনে সবাইকে নমস্কার, খুলুমখা। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে এই 3 রাজ্যে যে ভারতীয় জনতা পার্টির যে বিপুল জয়, এই জয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই জয় আত্মনির্ভর ভারত, সততা, স্বচ্ছতা ও সুশাসনের জয়। আমি রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের জনগণকে মোদিজির এবং বিজেপির প্রতি যে ভালোবাসা, যে প্রদর্শন ওনারা করেছেন, তার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমি জানাচ্ছি। তেলেঙ্গানাতেও বিজেপি জনগণের সমর্থন পেয়েছে। এই নির্বাচনের সময় বারবার আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি যে জাতপাতের বিষয় নিয়ে আসা হয়েছে, কিন্তু এই 3 রাজ্যের মানুষ তার জবাব দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যে বিষয়টা বলেছেন, এই দেশে আমাদের কাছে 4টা জাত আছে। একটা হচ্ছে মহিলা, যুবক, কৃষক ও গরিব অংশের মানুষ। এই 4 শ্রেণীর মানুষ যদি আত্মনির্ভর হয়, তবেই এই দেশ শক্তিশালী হবে। উনি বারবার সেই কথাটা বলেছেন, কিন্তু বারবার আমরা দেখেছি বিরোধীরা বিভিন্নভাবে জাতপাতের রাজনীতি করেছে এবং তার জবাবও এর ইত্যবসর ওরা পেয়ে গেছেন। দেশের এই 4 শ্রেণীর মানুষের যে মোদিজির প্রতি ও ভারতীয় জনতা পার্টির প্রতি যে ভরসা রেখেছে, এবং তার জন্য আবার আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা
এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এই জয় প্রতিটি গরিব মানুষের জয়, এই জয় নতুন ভোটার এবং অনগ্রসর অংশের মানুষ বিজেপির এই জয়ের মাধ্যমে যে উন্নত দেশ, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার যে চিন্তা ভাবনা করছেন, সেটা তাদেরই জয়। বিশেষ করে আমাদের মহিলাদের আমি ধন্যবাদ জানাবো, কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে মহিলাদেরকে শক্তিশালী করার জন্য যে চেষ্টা করেছেন, সেটা আমরা প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন যে মহিলাদের আমাদের সশক্তিকরণ করতে হবে, এবং তার জন্য উনি 100% গ্যারান্টিও দিয়েছেন, যেটা আমরা বারবার দেখেছি। প্রধানমন্ত্রীজি মানেই গ্যারান্টি, আর গ্যারান্টির এই জয় এবার। এবং মহিলারা তাদের যে সুরক্ষা, নিরাপত্তা ও সম্মানের জন্যই বিজেপিকে বিশ্বাস করেছে, এবং এই জয় মহিলাদেরও জয়। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সুশাসন এতদিন ধরে চলছে, এবং তারই প্রতিফলন আমরা গতকালের যে ফলাফল সেটা থেকে আমরা প্রত্যক্ষ করলাম। এই ফলাফল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ অত্যন্ত গর্ববোধ করছে। তাই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এই 4 রাজ্যের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। 2024 সালের যে লোকসভা নির্বাচন, আগে এই ফলাফল আমাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কংগ্রেস সহই যে ইন্ডিয়া I.IN.D. এবং IA, এই যে জোট আমাদের মাননীয় সভাপতি এখানে উল্লেখ করেছেন, সেটা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। 3 রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ে তা স্পষ্ট হয়ে গেছে। এই ফলাফলকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে অনেকটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে ছত্তিশগড়ের 90টি কেন্দ্রের মধ্যে 90 যে সেন্টার আছে আমাদের বিধানসভা, সেখানে 54টি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির অনুকূলে আমাদের এসছে। 199টির মধ্যে 115টি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিজয় লাভ করেছে। মধ্যপ্রদেশে 230টি কেন্দ্রের মধ্যে 163টিতে 163টিতে ভারতীয় জনতা পার্টি মনোনয়ন প্রার্থীগণ জয়ী হয়েছেন। যদি শতাংশের হারে আমরা দেখি, ছত্তিশগড়ে 46.27%, মধ্যপ্রদেশে 48.55%, রাজস্থানে 41.69%, এবং তেলেঙ্গানাতেও আমরা বিজেপি দল 13.90% জনসমর্থন আমরা পেয়েছি। কিন্তু বিপরীতে বিরোধী দলগুলোর ফলাফল যথেষ্ট হতাশাজনক, এবং সবচেয়ে অদ্ভুত ফলাফল হয়েছে বাম দলগুলির। বারবার ওরা দেখা যায় চিৎকার করছে বিভিন্ন বিষয় নিয়ে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু আমরা কি দেখছি? ছত্তিশগড়ে সিপিএমের প্রাপ্ত ভোট 0.04%, এবং মধ্যপ্রদেশে 0.01%, রাজস্থানে কত 0.9%। কাজে এই জনগণ বিচ্ছিন্ন হয়ে সিপিএম সহ বাম দলগুলোকে মানে বারবার জনগণকে স্বপ্ন দেখায়, কিন্তু রেজাল্ট আমরা কি দেখলাম? তাদেরকেও প্রত্যাখ্যান করছে। ভারতীয় প্রধানমন্ত্রী, ভারতের মাননীয়, এবং বারবার আমরা যেটা বলি, আমাদের পার্টি যেটা বলে, মাননীয় প্রধানমন্ত্রীজি যা সবসময় বলেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত ফ্ল্যাগশিপের প্রকল্পগুলোর অবশ্যই সেগুলো পৌঁছে দিতে হবে, এবং যারা প্রান্তিক ব্যক্তি